প্রবাসী ভাইদেরকে ভিভিআইপি সুবিধা দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির যে মূল ভিত্তি বা মূল ফাউন্ডেশন সেটা হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই দুটি অর্থনীতির উপরেই বাংলাদেশের সামগ্রিক যে অর্থনীতি সেটি কিন্তু টিকে রয়েছে। কিন্তু সেই জায়গায় বড় দুঃখের এবং পরিতাপের বিষয়, আমাদের প্রায় 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের অধিকার আদায়ে আমরা তেমন কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করতে দেখি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিখিতভাবে বলেছিলাম যে যেহেতু আমরা একটি ছাত্র জনতার সরকারকে ক্ষমতায় এনেছি, সুতরাং এই সরকারের উচিত হবে প্রবাসীদেরকে বাংলাদেশের ভোটাধিকারে নিয়ে আসা এবং তারা যাতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে তাদের নেতা তারা নির্বাচন করতে পারে। একই সাথে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম যে বাংলাদেশে যেহেতু পিছিয়ে পড়া নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত করে রেখেছেন, সেই জায়গায় 2 কোটি প্রবাসীর জন্য আমরা অন্তত 5% পার্লামেন্টের আসন প্রবাসীদের জন্য সংরক্ষণের দাবি জানাচ্ছি। কারণ এই প্রবাসীরা যদি না থাকে তাহলে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, বাংলাদেশ 1 ঘন্টাও চলতে পারবে না। সেই জায়গায় প্রবাসীদের জন্য কিছু করতে পারলে সামগ্রিকভাবে দেশ ও জাতি এগিয়ে যাবে। সেই জায়গায় সরকারের আমরা অনেকটাই অনীহা লক্ষ্য করেছি এবং প্রবাসীদের কল্যাণে তেমন কোনো কার্যকর উদ্যোগ তারা এখন পর্যন্ত গ্রহণ করে নাই। প্রবাসী অধিকার পরিষদ এমন একটি সংগঠন, আপনারা জানেন এর আগে প্রবাসে কেউ মারা গেলে তার লাশ ব্যক্তিগত খরচে বাংলাদেশে আনা লাগতো, কিন্তু আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ আন্দোলন করে সরকারকে বাধ্য করেছে সিদ্ধান্ত নিতে যে কেউ মারা গেলে তার লাশ সরকারি খরচে বাংলাদেশে আনতে হবে। সরকার কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছে। এখন কেউ প্রবাসে মারা গেলে রাষ্ট্রীয় খরচে তার লাশ বাংলাদেশে আনা লাগে। এই যে ফলাফল, এই ফলাফলটি আমাদের প্রবাসী অধিকার পরিষদের। আজকে প্রবাসী ভাইরা বিদেশে নানান হয়রানির শিকার হচ্ছেন, আমাদের বিমানবন্দরগুলোতে হয়রানির শিকার হচ্ছেন। কয়েকদিন আগে দেখেছেন আমাদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসী ভাইয়ের মুখে নাকে ঘুষি দিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই যে প্রবাসী ভাইদের উপরে এরকম অমানবিক আচরণ, এটা আমরা বাংলাদেশের জনগণ এবং গণ অধিকার পরিষদ কোনোভাবেই বরদাস্ত করব না। যে সকল অফিসার, কর্মকর্তা এবং দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম আচরণ করছেন তাদেরকে অনতিবিলম্বে বিমানবন্দর থেকে সরাতে হবে, বহিষ্কার করতে হবে এবং প্রবাসী ভাইদেরকে ভিভিআইপি সুবিধা দিতে হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও ঘোষণা দিয়েছিলেন প্রবাসীদেরকে আমরা ভিআইপি সুবিধা দিব। তাহলে সেই ভিআইপি সুবিধা এখনো কিন্তু বাস্তবায়ন হয় নাই, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রবাসে বিভিন্ন কূটনীতিক মিশন এবং দূতাবাসগুলোতে আমাদের প্রবাসী ভাইরা যখন যায় তখন আমরা দেখি সেখানকার দায়িত্বরত অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার কিংবা যারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রবাসীদের সাথে অমানবিক নির্দয় আচরণ করেন। এই জায়গায় এই সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়, জনগণের জন্য তাদেরকে ওখানে বসা হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে।